আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 পেজের স্টুডেন্টরা, কী অবস্থা তোমাদের সবচেয়ে এই মুহূর্তে আলোচিত যে কোর্স FRPB 27 ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ 2027, এই কোর্সটা কীভাবে সাজানো হয়েছেন, এই কোর্সের ডিটেলস নিয়ে আজকে কথা বলবো। অলরেডি তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমি তো বেসিক পারি না, আমার এমন এমন চ্যাপ্টার আছে যেগুলোতে আমি কোনো ওই চ্যাপ্টারের সিও জানি না। আমার বেসিক একদম নাই থাকলেও আমি কি FRPB 27 ক্লাস করে বুঝতে পারবো কি না, বা ওইখানে ক্লাস ডিউরেশন কেমন হবে, ওইগুলো নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটা দেখো। আমরা আসলে কীভাবে FRPB 27 সাজাইছি তার একটা উৎকৃষ্ট উদাহরণ পেয়ে যাবো। আমরা একটা ক্লাস ফ্রি করে দিছি, তুমি একটা কাজ করো, কোর্স সেকশনে আসো। SAE 27-এর FRPB-তে অলরেডি 5000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 4991। ডেমো ক্লাসে দেখবা চলো বিদ্যুতের পার্ট 1 দেওয়া আছে, সো এখানে চলো বিদ্যুতের সবগুলো ক্লাস এখানে দিয়ে দিব, ঠিক আছে। চলো বিদ্যুৎ ক্লাসটা ইউটিউবে আপলোড দিছি, FRPB 27-এর একটা ক্লাস আপলোড দিছি, যাতে তোমরা অ্যাটলিস্ট কোয়ালিটিটা বুঝতে পারো। কি বলছি? যাতে তোমরা অ্যাটলিস্ট ক্লাসের কোয়ালিটিটা বুঝতে পারো। ওইটার জন্য এই যে দেখো FRPB 27-এর চলো বিদ্যুতের উপর যে ক্লাসটা নিছি ওই ক্লাসটা আমি ফ্রি করে দিছি। এখন চলো বিদ্যুতের উপর যে ক্লাসটা নেওয়া হয়েছে ওই ক্লাসের ডিউরেশন 7 ঘন্টা 42 মিনিট। কত হইতে পারে ভাই? রিভিশন বেচে এত লম্বা ক্লাস কি হবে? সবগুলো এরকম হবে না। দেখো আমরা আসলে বুঝি স্টুডেন্টের কোন চ্যাপ্টারে বেশি প্রবলেম থাকে। মনে করো চলো বিদ্যুৎ এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তোমাদের প্রবলেম থাকবেই। কেউ 100% এখনও ওই চ্যাপ্টার পারো না আমার কাছে মনে হয়। সো ওই চ্যাপ্টার একদম গুড়া থেকে সব কিছু লাগবে। তো মনে করো এটা বেসিক টু প্রো কোর্সের মতোই একটা ক্লাস নিয়ে নিয়েছি, যাতে ওই চলো বিদ্যুতের এই ক্লাসটা যে একবার করবে ও জীবনে চলো বিদ্যুৎ নিয়ে আর কোনো প্রবলেম ফেস করবে না। সো FRPB 27-এর ক্লাস কেমন, ক্লাসের কোয়ালিটি বোঝার জন্য তুমি ফিজিক্সের চ্যাপ্টার 11 আমি ফ্রি করে দিছি। দেখো এখানে লিখে আছে এক ক্লাসে চলো বিদ্যুতের 14 গোষ্ঠী উদ্ধার, মানে উদ্ধার। এই ক্লাস যদি করো চলো বিদ্যুতের সব কিছু ডান হয়ে যাবে, অ্যান্ড তুমি বুঝে ফেলবে FRPB 27-এর ক্লাস কেমন, ঠিক আছে। এরপর FRPB 27-এর ফিচার্স কী আছে আমি তোমারে বলি। এখানে কোর্সে 10টা সাবজেক্ট আছে। দেখো এখানে আর্টস কমার্সেরও কোর্স আছে, তোমরা মনে রাখো আর্টস কমার্সের গ্রুপ সাবজেক্টও আমরা পড়াবো। তোমাদের কৃষি শিক্ষা যে সাবজেক্ট আছে ওইটাও আমরা পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। অপশনাল সাবজেক্ট আমরা সব ব্যবস্থা করতেছি। সো এখানে 5000 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। এটার ফিচার্স কী আমি বলি। প্রথমত এখানে তোমার SSC-তে যতগুলা সাবজেক্ট আছে 10টা সাবজেক্ট, এই 10টা সাবজেক্টেরই ক্লাস এখানে পেয়ে যাবা ফুল সিলেবাসে, ঠিক আছে, ফুল সিলেবাস। এবং আমরা কি করব, টেস্ট পরীক্ষার আগে টেস্টে তোমাদের জন্য দরকারি যে চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে টেস্টে মাস্ট কোয়েশ্চেন আসবেই, ওই চ্যাপ্টারগুলো আগে পড়াবো। এজন্য তো দেখছো ফিজিক্সের চ্যাপ্টার 11 দিয়ে শুরু করছি আমি FRPB 27। শুরু করা উচিত ছিল ভৌত রাশি ও পরিমাপ দিয়ে, তাই না? বাট চ্যাপ্টার 11 দিয়ে শুরু করছি, যাতে বুঝি আমরা অ্যাটলিস্ট বুঝি স্টুডেন্টের এই মুহূর্তে কোন চ্যাপ্টার দরকার। তোমাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে এখানে টেস্টের আগে তোমাদের যে চ্যাপ্টারগুলো দরকার ওইগুলো আমরা আগে পড়াবো। এরপরে একটা ব্যাপার, এখানে আমরা যদি যাই, দেখো স্টার্ট লার্নিংয়ে যাওয়ার পরে এখানে ক্লাস তো অবভিয়াসলি আছে। দেখো রসায়নের কোন চ্যাপ্টার নিছি, রসায়নের খনিজ সম্পদ জীবাশ্ম অলরেডি পড়াই ফেলছি। এই যে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম, এখানে তুমি ক্লাসের বেড রিভিউ পাবা না যে খনিজ সম্পদ জীবাশ্মের উপর কয় ঘন্টা ক্লাস হয়েছে। ভাই এটা অনেক বড় চ্যাপ্টার, কিন্তু তাও 5.5 ঘন্টায় ফুল চ্যাপ্টার শেষ করে দিছি। এখানে সবগুলো দেখবো হচ্ছে ক্লাসের রিভিউ কিন্তু অনেক ভালো। এরপরে দেখো আমরা এখানে অলরেডি লেকচার শিট দিছি, বাট লেকচার শিট মেইন না, আমরা প্র্যাকটিস শিট নিয়ে আপডেটের কাজ চলতেছে। এখানে তুমি আরেকটা পাবা প্র্যাকটিস শিট, FRPB 26-এর মতো প্র্যাকটিস শিট। যে ক্লাসটা তো করলা, এই ক্লাস করার পরে এই ক্লাসের বাইরে কোন কোয়েশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবা ওগুলোর জন্য প্র্যাকটিস শিট থাকবে, সাথে সলভ শিট থাকবে। এরপরে আমরা হ্যান্ড নোট দেওয়ার চেষ্টা করবো আর কি, গতবারের মতো হ্যান্ড নোট, যে স্টুডেন্টদের যে নিজেরা নোট করবে ওই হ্যান্ড নোটটা এখানে বসাই দিব, ঠিক আছে। এরপরে আমাদের এখানে সবচেয়ে ভালো ফিচার্স হচ্ছে এক্সামের যে ফিচার্সটা। একটা ক্লাস যেদিন আপলোড দেওয়া হয় তারপরে একদিন গ্যাপ রেখে পরের দিনই আমরা ওই চ্যাপ্টারের উপর এক্সাম নিয়ে নিই, এবং এই এক্সামগুলো সেভ থাকবে, তুমি যখনই ইচ্ছা এক্সাম দিতে পারবা। এই যে দেখো এক্সামগুলো আছে, প্রথমত পরিমিতির এক্সাম আছে, দেখছো। এই যে দেখো চলতরিতের এক্সাম আছে, চলতরিত না চলো বিদ্যুৎ বলে ওদের, আচ্ছা যাই হোক। এরপরে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম, এই 3টা চ্যাপ্টার শেষ, 3টা চ্যাপ্টারের এক্সাম হয়ে গেছে। ক্লাস অলরেডি বায়োলজিরও একটা পড়ানো হয়ে গেছে, বায়োলজি চ্যাপ্টার 4 মেবি, ওইটার এক্সাম আগামীকাল হবে। এই যে ডেট সহ কোন দিন কোন এক্সাম হয়েছে পুরোটা দেওয়া আছে, তো তুমি এক্সাম দিলে সব কিছু পেয়ে যাবা। লাইক মনে করো এই যে ফিজিক্স চ্যাপ্টার 11 এটার এক্সামটা আমি দিই, মনে করো আমার চলো বিদ্যুৎ পরীক্ষা মানে ক্লাস দেখা শেষ, এই যে আমি যেহেতু অলরেডি এক্সাম দিয়ে দিয়েছি বা এক্সামের টাইমটা আপ হয়ে গেছে, আমি এখান থেকে রিটেক দিব, মানে এক্সামটা আমি আবার দিতে চাই। সো কি লাইভ এক্সাম ফিনিশ, প্র্যাকটিস মোড ইজ নট অ্যাভেলেবেল। আচ্ছা এটাতে করা নাই, কি বলে প্র্যাকটিস মোড দেওয়া নাই, আমি ওটা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে স্টুডেন্টরা যখন ইচ্ছা তখন এক্সাম দিতে পারে।
বিকজ অনেকে পরে ভর্তি হবে, পরে যে এক্সাম দিতে পারবে না এরকম যাতে না হয়, স্টুডেন্টরা যতক্ষণ ইচ্ছা তখন এক্সাম দিতে পারবে, ওই ব্যবস্থা করতেছি। ঠিক আছে, এন্ড এখানে দেখো লিডার বোর্ড আছে। লিডার বোর্ডে এই যে দেখো টোটাল 1533 জন এক্সাম দিচ্ছে। এখন আমি তো এক্সাম দিই না, এই জন্য আমার র্যাঙ্ক দেখাইতেছে না। সেখানে এই যে দেখো স্মৃতি রানী কুন্ডু 16 মিনিট 33 সেকেন্ডে ফুল এক্সাম দিতে পারছে, 25-এর মধ্যে 25 পেয়েছে। ওই 17 মিনিটে 25 পেয়েছে, ওই 18 মিনিটে 25 পেয়েছে। সো এখানে ফুল র্যাঙ্কটা পেয়ে যাবা। শুধু এই র্যাঙ্ক না, এখানে স্টুডেন্ট অফ দ্য মান্থের একটা ব্যাপার আছে। তোমার সবগুলো এক্সামের মার্কস এবং ক্লাসের পারফরমেন্স অনুযায়ী স্টুডেন্ট অফ দ্য মান্থ ওটা অ্যাপে দেখা যায়, এখানে নাকি লার্ন অপশনে দেখা যায় আমি জানি না। অ্যাপসে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থের যে ইয়েটা রাখা হয়েছে, বা এখানে আছে কিনা, অ্যাপে। সো অ্যাপ থেকে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ কানেক্ট করতে পারি যে কে এই মাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট হয়েছে আমাদের এই কোর্সে। ঠিক আছে, এটা তো আছে। অ্যান্ড ফিচার্স বলতে দেখো এফআরবিবির সাথে এসে কেমনে পড়ানো হবে, ক্লাস তো ওই চলো বিদ্যুতেরটা দেখলে বুঝবা। আমরা ম্যাথ শুরু করেছি পরিমিতি দিয়া, কথা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারগুলো দরকার ওই চ্যাপ্টারগুলোই আমরা করতেছি। প্রথমত হচ্ছে বেসিক পড়ানো হবে, বাট বেসিক যতটুকু দরকার ততটুকু পড়ানো হবে, এক্সট্রা কোনো বেসিক পড়ানো হবে না। কজ পরীক্ষার আগে এসে তোমার সময় নষ্ট করার মতো ইচ্ছা আমার নাই। ঠিক আছে, যেই বেসিক ইন্টারে শিখবো এটা এইচএসসিতেই শিখবে, এসএসসি তো এটা তোমার লাগবে না। কজ সামনে পরীক্ষা, স্টুডেন্ট এমনি রিভিশন বেছে ক্লাস করতেছে রিভিশন দেওয়ার জন্য। এই টাইমে যদি এসে আমি ইন্টারে ওইটা তুমি কী পাবো, ওইটা পড়াই তাহলে ঝামেলা আছে। ঠিক আছে, বেসিক যতটুকু দরকার ততটুকু পাবা। বিশেষ করে যতগুলো সূত্র আছে সূত্রগুলোর প্রপার ব্যাখ্যা, প্রপারভাবে সূত্রগুলো বুঝাই দিব, এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ। ওই সূত্রের আন্ডারে যত ধরনের সিকিউ আছে, এন্ড মেইন কথা হচ্ছে ভাইয়া সিকিউকে অবভিয়াসলি ফলো করি, বাট ইদানিং আমি ক্লাস নিতেছি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনকে ফলো করে। মানে এই সিকিউ এর মনে করো কোনো সিকিউ এর ঘ অথবা সাধারণ কোনো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন রে টাইপ ভিত্তিক আকারে ভাগ করে আগে পড়াইছি। একটা টপিক পড়াইছি, ওই টপিকের আন্ডারে যতগুলা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনের সাথে সিকিউ এড করে পড়ানো হইতেছে, যাতে তোমার একটা টপিক ভালোভাবে ক্লিয়ার হয়। এরপরে এমসিকিউ একটা চ্যাপ্টার দেখে 50 থেকে 60টা এমসিকিউ পড়াইতেছে একটা চ্যাপ্টারের। এসকিউ মনে করো 15-20টা পড়াইতেছে। এসকিউ লাগে না খুব বেশি, কারণ এসকিউ এর ক্লাস যা নেওয়া হয় এটার আন্ডার এসকিউ কভার হয়ে যায়। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের রুলস। ঠিক আছে, এইভাবে আমরা এফআরবির সাথে এসে পড়াইতেছি। রুটিন মাফিক ক্লাস যাইতেছে, এক্সাম যাইতেছে, এখানে ধুমায়া স্টুডেন্টরা ভর্তি হইতেছে, তারপরে ক্লাস করতেছে। সো আমি বলবো তুমি যদি অ্যাটলিস্ট বুঝতে চাও এফআরবিবির কোয়ালিটি কেমন, তাহলে ওই ইউটিউবে যে ক্লাসটা ফ্রি করে দিছি চলো বিদ্যুৎ, ওই ক্লাসটা দেখবা। চলো বিদ্যুৎ এই ক্লাসে কমপ্লিট, এই যে দেখো এই ভিডিওতে যাও, এখানে পেয়ে যাবা চলো বিদ্যুতের ক্লাসটা। সো এই ক্লাসটা, ঠিক আছে, এই ক্লাসটা দেখলেই বুঝে ফেলবে আসলে এফআরবিবির সাথে এসে ক্লাস কেমন। এটা দেখা তোমার কাছে এমনিই তুমি বুঝে ফেলবা যে আসলে তোমার এফআরবিবির সাথে এসে ভর্তি হওয়া উচিত কিনা। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সো থ্যাংক ইউ সবাইকে, করো। তারপর হচ্ছে আমাদের যা যা লাগে এভরিথিং আমরা এফআরবিবির সাথে এসে প্রোভাইড করার চেষ্টা করতেছি। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে আমরা নেক্সট উইক থেকে শুরু করব কি বলে 1-to-1 মেন্টরশিপ। এই 1-to-1 মেন্টরশিপ জিনিসটা কি ভাইয়া, তুমি সরাসরি আমাদের সাথে জুমে কথা বলতে পারবা। লাইক মনে করো আমি হচ্ছে 1-to-1 মেন্টরশিপ প্রথমটা হয়তো করবো, সরাসরি আমার সাথে জুমে কথা বলতে পারবা। এন্ড তোমাদের প্রবলেমগুলো আমি সরাসরি শুই না, তোমাদেরকে হচ্ছে আমি আনসারটা দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে মনে করো একটা গাইডলাইনই। মনে করো তোমার লাইফে প্রবলেম আছে, লাইফে বলতে কি তোমার আসলে প্রবলেম আছে, তোমার এইভাবে একটা চ্যাপ্টার পড়লে এই প্রবলেম দেখা যায়, তুমি পরীক্ষায় গিয়ে পারো না, তুমি আসলে বলবা তোমার সমস্যাগুলো কি, আমি তোমার সমস্যাগুলোর অ্যানালাইসিস করে তোমার জন্য একটা প্রপার গাইডলাইন দেবো যে তোমার কী করা উচিত। সো 1-to-1 মেন্টরশিপ আছে। সেই জন্য যারা ভর্তি হওয়ার, যারা এখনও হনাই, কষ্ট কইরা ভর্তি হয়ে যাইও। আমাদের কোর্সের এসে 27 সেকশনে যাবো, উপরের দিকে কিন্তু এই রিভিশন বেসটা আছে। 4096 স্টুডেন্ট, মানে 5000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আর্টস কমার্স রিলেটেড হাতে ভর্তি হয়ে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।